শিরিন, জিটানোর ফাইলটা নিয়ে তুমি একটু আমার রুমে এসো। হ্যাঁ? আপনি এখনো যাননি? না স্যার, বেশ কিছু কাজ পেন্ডিং আছে, ওগুলো সেরে তারপর যাব। এত বেশি পরিশ্রম করার তো দরকার নেই। ও, কাল সকালে ফার্স্ট আওয়ারে করে নেবেন। আমার কোনো অসুবিধা হবে না, বরং কাজটা না করে গেলে খারাপ লাগবে। ও ঠিক আছে। শিরিন, তুমি স্টক ফাইলটা নিয়ে একটু নিচে যাও। হ্যাঁ, আমি স্টকটা একবার চেক করব। ও শোনো, যাবার আগে আমাকে একটা কফি স্ট্রং। স্ট্রং। হ্যাঁ জানি, ওই গার্মেন্টস ফ্যাক্টরি ম্যানেজারের চরিত্র এত খারাপ। থ্যাংক ইউ শিরিন। হ্যাঁ আর বলবেন না। আচ্ছা রাখি। স্যার, 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 নুরি, 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 শিরিন! হ্যালো, ঢাকা হাসপাতাল, একটা অ্যাম্বুলেন্স প্লিজ। জেএসকে গার্মেন্ট। অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম, কি হয়েছে? আপনাদের ম্যানেজার সাহেব অজ্ঞান হয়ে গেছেন। মিলিয়াপা তাকে নিয়ে ঢাকা হাসপাতালে গেলেন। স্যার অজ্ঞান হয়ে গেছে? জি। কি হয়েছিল? তা তো জানি না আপা। ইজ অল রাইট, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। তুমি এখানে থাকো, জি স্যার। জ্ঞান ফিরলে তুমি আমাকে খবর দিও। আচ্ছা ওকে? আচ্ছা স্যার। এই যে আপা, আপা কি অবস্থা? বলতে পারছি না, ভেতরে ডাক্তার দেখছেন। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে উনি সুস্থ হয়ে যাবে। সুস্থ হইব না, সুস্থ হইব না, কিছুক্ষণের মধ্যে মরে যাইব। কি বলছো? হ্যাঁ, সে না বা বিষ খাওয়াই দিছে। মানে সব বুঝাই কইতেছি। এদিকে আয়। ডাক্তার সাহেব, একে একটু চেক করে দেখুন তো কি হয়েছে। এই লাল্লু খান দাগি আসামি, একটা মদের দোকানের বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। ঠিক আছে, আপনি এখানে ওয়েট করুন, আমি দেখছি। নার্স,
শিরিন, তোমার কান্না বন্ধ করো তো। এখন কি হবে আপা? যা হবার তা তো হয়েই গেছে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। এই নুরির কারণে আজ আমি এত বড় বিপদে পড়লাম। আমি এবার কি করলাম? তোমাকে আমি 100 বার বলেছি চিনির বয়মের পাশে অ্যাটমের বয়ম রাখবে না, বিপদ হতে পারে। তার যদি সত্যি সত্যি মরে যায় তখন কি হবে একবার ভেবেছো? আমি না হয় তুমি বোন হেনে রাখছি, আপনি যখন কুপি বানাবেন দেখে বানাবেন না। নুরি, তোমার চুপ করো তো। এসো আমার সঙ্গে, দেখি কি করা যায়। আপা, পুলিশ কেন? এ ধরনের ঘটনায় পুলিশ কেস হয়। সরি ইন্সপেক্টর, হিজ ডেড। উনি যে পান করেছেন তাতে সম্ভবত বিষ মিশানো ছিল। বাবা রে বাবা, কত বড় ডাক্তার, বিষের কথা বুঝে ফেলেছে। কান্না থামা তো। চুপ। এসো। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানে থাকবে। এসো। এখন কি হবে আপা? বুঝতে পারছি না, একটু ভাবতে দাও। এক কাম করেন আপা, চলেন আমরা তিনজনে ভাইকা যাই। তুমি ব্যাপারটা যত সহজ মনে করছো নুরি, আসলে অত সহজ নয়। পোস্টমর্টম করলে পুলিশ সবকিছু জেনে যাবে। পোস্টম্যান কি আপা? পোস্টম্যান না, পোস্টমর্টম। এ ধরনের অস্বাভাবিক মৃত্যু হলে ডাক্তাররা লাশের পেট কেটে পরীক্ষা করে দেখে কিভাবে মারা গেছে। তার মানে র্যাটন দিয়ে বানানো কফি খেয়ে যে উনি মারা গেছেন, ডাক্তাররা তো বুঝে ফেলবে। হ্যাঁ, আমি যে কফি বানিয়ে দিয়েছি সে কথা তো সবাই জানে। তার মানে আমাকে পুলিশ ধরে ফেলবে। হ্যাঁ, কিন্তু আমি তো ইচ্ছে করে অ্যাটম দিইনি, এই নুরির জন্যই তো এরকম হলো। আমারে আবার এর মধ্যে পেছান কেন? আপা, আমার তাহলে কি হবে? যাবজ্জীবন জেল, নইলে ফাঁসি। ফাঁসি? আহা, কোনো অবস্থাতেই লাশটা পোস্টমর্টম করতে দেয়া যাবে না, লাশ সরিয়ে ফেলতে হবে। কিভাবে? আমি নিচে যাচ্ছি একটা গাড়ির ব্যবস্থা করতে। 15 মিনিট পর তোমরা যেভাবেই হোক লাশটা নিয়ে হাসপাতালের পেছনে গেটে আসবে। লাশটা যদি আমাদের হাতে না দেয়? বোকার মত কথা বলো না তো, লাশ তোমাদের দেবে এই কথা কে বলেছে? তোমরা দুজনে মিলে লাশটা চুরি করবে। একটু বুদ্ধি খরচ করো। আমি চললাম। চলো নুরি। আপনি এখন উঠবেন না, আরো কিছুক্ষণ রেস্ট নিন, ভয় পাবার কিছু নেই। আপনার মতো সুন্দরী মহিলার হাতে হাত রেখে মরতেও আমার কোনো ভয় নেই।